তো আমরা একেবারে স্টার্ট থেকে স্টার্ট করতেছি, যেহেতু আমার এখানে আপনাদের সাথে প্রজেক্ট নাই। তা আমরা প্রথমে কি করব, একটা ফোল্ডার খুলে নেই। তাহলে আমরা কি করব, জ্যাঙ্গো ফর্ম, তাই না? তো আমরা জ্যাঙ্গো সিএমডি খোলার পরে আমাদের কি করা উচিত, ভার্চুয়াল এনভায়রনমেন্ট, তাই না? পাইথন, তারপর মডিউল, মডিউলের ভিতরে ভিএনভি, তারপরে আমরা কি করব, ভার্চুয়াল, তাই না? অথবা যে কোনো একটা নাম, আমি ভার্চুয়াল দিলাম, আপনারা যে কোনো একটা নাম দিবেন। তাহলে কি হবে, সে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে। ক্রিয়েট করুক, আমাদের সিস্টেম তো অনেক উন্নত মানের। তো আমরা এখন হচ্ছে এটাকে কি করব, অ্যাক্টিভেট করব, তাই না? ভার্চুয়ালের ভিতরে আমরা কি করব, স্ক্রিপ্টসকে খুঁজে বের করব, এরপরে অ্যাক্টিভেটকে বের করে অ্যাক্টিভেট করে দিই। অ্যাক্টিভেট করার পরে আমাদের কাজ কি, এটার ভিতরে কি জ্যাঙ্গো আছে? নাই। তাহলে আমরা কি করব, পিপ ইনস্টল জ্যাঙ্গো, তাই না? জ্যাঙ্গোটাকে আমরা ইনস্টল করে ফেলি। জ্যাঙ্গো ইনস্টলের পরে কাজ কি, একটা প্রজেক্ট বানানো জ্যাঙ্গোর, তাই না? নাকি আরো কোন কাজ আছে? হ্যাঁ, পরেও তো ইনস্টল করা যায়। তাহলে ওই যে স্পেস দিয়ে পিলো দিয়ে দিলেই তো হতো একসাথে। হ্যাঁ, ওকে। তাহলে আমরা এখন কি করব, জ্যাঙ্গো অ্যাডমিন দিয়ে কাজ করব, তাই না? জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট। তারপরে কি করব, আমরা যে কোনো একটা নাম দেব। তাহলে আমরা কি করব আজকে, জ্যাঙ্গো ফর্ম, তাই না? ডিজে ফর্ম, ডিজে বাজাবো আজকে, জ্যাঙ্গো ফর্ম। ওকে। জ্যাঙ্গো ফর্মের পরে আমরা কি করব, প্রজেক্টের ভিতরে ঢুকবো, তাই না? তাহলে সিডি ডিজে ফর্ম, তাই না? ডিজে ফর্মের ভিতরে এখন আমার কাজ কি, আমার কি কোনো ডাটাবেস আছে? আচ্ছা, আগে আমরা কোডটা ওপেন করে নেই। তাহলে কোড স্পেস ডট, এখন দেখেন আমার কি আছে, শুধুমাত্র ডিজেটা আছে, ডিজের ভিতরে এইসব, আর হচ্ছে ম্যানেজ ডট পি, আমার কিন্তু ডাটাবেসও নাই। তো ডাটাবেসকে আনতে হলে আমরা কি করতে পারি, জাস্ট রান সার্ভার দিলেই কিন্তু হয়ে যায়। ঠিক আছে, তাহলে জ্যাঙ্গো পাইথন ম্যানেজ ডট পিওয়াই রান সার্ভার, এটা যদি দেই, তাহলে আপাত দৃষ্টিতে আমাদের কাছে কি আসবে, একটা সার্ভার চোখে পড়বে, তাই না, যে আমাদের ডেটাবেস আছে। আচ্ছা, এই ডেটাবেসের ভিতরে যদি যাই তাহলে কি কিচ্ছু নাই। আর যদি এইটার ভিতরে যাই, তাহলে দেখবো যে এখানে কি 0 কিলোবাইট, তার মানে আসলেই কি ডাটাবেসে কিছু নাই। তো আমাদের যদি টেবিল টেবিল লাগে, তাহলে কি করতে হবে, আমাকে আগে সিস্টেম থেকে বের, মানে আমার সার্ভার থেকে বেরোতে হবে। সার্ভার থেকে বেরোয় কিভাবে, কন্ট্রোল সি। এরপরে আমরা বলবো কি, যে জ্যাঙ্গো পাইথন ম্যানেজ ডট পিওয়াই কি করব, মাইগ্রেট। ঠিক আছে, মাইগ্রেট কেন করব, কারণ জ্যাঙ্গো অলরেডি আমার জন্য কি বিল্ড ইন কিছু টেবিল বানায় রাখছে, তাই না? তাহলে আমরা কি করব, ওই টেবিল গুলাকে, মানে টেবিলের স্কিমা বানায় রাখছে, বাট আমরা ওটাকে কি করতে পারতেছি না, টেবিলে নাই। তাহলে ওই টেবিলটাকে কি কনভার্ট করার জন্য জাস্ট মাইগ্রেট দিলেই কাজ হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো বিল্ডিং। বিল্ডিং এর পরে আপনি যদি কোনো কাজ করেন তাহলে আলাদা হিসাব। ঠিক আছে, এখন আমার যেহেতু টেবিল হয়ে গেছে, টেবিল হওয়ার পরে আমরা শুধুমাত্র কি করতে পারি, ইউজার গুলা রাখতে পারি, কারণ ইউজার রাখার জন্য তো টেবিল লাগবে। সো আমরা টেবিল বানায় ফেললাম, এখন কি করব, ইউজার বানাবো। তাহলে ওখানে ঢোকার জন্য আমার কি লাগবে, সুপার ইউজার লাগবে। তাহলে আমরা সুপার ইউজার কিভাবে বানাই, ক্রিয়েট সুপার ইউজার, তাই না? একটু লাইটটা দাও না এখানে। ক্রিয়েট সুপার ইউজার, তাই তো? এরপরে আমার কি লাগবে, এই পাশেরটা, আমি আমার ইউজার নেম দিয়ে দিলাম, ইমেল অ্যাড্রেস বাদ দিলাম। ঠিক আছে, পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেখা যাচ্ছে না যদিও, তারপর আপনারা চেষ্টা করুন। ঠিক আছে, এরপরে আমাদের কাজ কি, আমরা ক্রিয়েট সুপার ইউজার বানাই ফেললাম। এখন আমাদের মডেল বানানো উচিত।
যেহেতু আমরা ফর্ম বানাবো, তাহলে আমরা কোন বিষয়ের উপর ফর্ম বানাবো? নিশ্চয়ই টেবিলে কিছু একটা বানাবো, তাই না? তাহলে ওই টেবিল বানাইতে গেলে আগে আমাকে কি করতে হবে? একটা অ্যাপ লাগবে, ঠিক আছে? অ্যাপ ছাড়া কি আমরা মডেল বানাইতে পারবো? তাহলে আমাদের কি করতে হবে? আগে একটা অ্যাপ নিতে হবে। তাহলে অ্যাপ বানাই কিভাবে? স্টার্ট অ্যাপ, অ্যালেক্সা, ঠিক আছে? তাহলে অ্যালেক্সের অ্যাপ দিয়ে দিলাম। এখন আমরা কি করব? আমাদের কাজ কি? আমরা আগে একবার রান সার্ভার দিয়ে ওখানে লগ ইন করে আসি, কি বলেন? py, আচ্ছা, সার্ভারটা আমরা এই লিঙ্কটা নিয়ে যাই, কপি করে আমরা কি করব? আমাদের ব্রাউজারে পেস্ট করে দেখি কাজ হয় কিনা, ঠিক আছে? তার মানে এই পর্যন্ত আমাদের কাজ সব ঠিক আছে। ওকে, আমরা অ্যাডমিনে লগ ইন করে দেখি কি অবস্থা। লগ ইন করার পরে আমরা এগুলো দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কি আছে, ইউজারের একটা টেবিল আছে যেখানে আমরা জাস্ট সুপার ইউজারটা পাচ্ছি। এই ডেটাটা রাখার জন্য কি আমাদের আগে এই টেবিলটা দরকার। এইটা না করে আপনারা কি করেন, অনেকেই প্রথমেই হচ্ছে সুপার ইউজার বানাতে যান, ইরর খান, তারপর বলেন কি হয়েছে জানি না, ঠিক আছে? আলটিমেটলি আপনার ডাটা রাখার জন্য টেবিল দরকার, তো টেবিলটা আপনার ক্রিয়েট হয়, ঠিক আছে? ওকে, এখন আমাদের কি দরকার? আমাদের আগে একটা, এই যে এখানে মডেল দরকার। মডেল ছাড়া তো আমরা হচ্ছে ফর্ম বানাবো না, তাই না? তাহলে একটা মডেল বানাই। তাহলে মডেল বানানোর নিয়ম কি? ক্লাস, তারপরে দেখুন একটা নাম। আলটিমেটলি আমরা কিসের টেবিল বানাবো সেটা বলো। জ্যাঙ্গো ফর্ম তো। টেবিলটা বানাবো কার জন্য? কার ডাটা রাখতে চাই? স্টুডেন্ট, ওকে, স্টুডেন্ট ইচ্ছা, বাট দিলে ভালো, তাহলে ক্লাসটা বলতে হয়। ওকে, তারপরে হচ্ছে মডেলস ডট মডেল। তাহলে আমরা কি করতেছি? এই মডেলস, যে আমাদের মডেলসটা আসলে কি? মডেলস ডট মডেল, মডেলসটা কি? মডেলসটা কি আর এই মডেলটা কি? মডেলসটা হচ্ছে আমার ফাইল, যেমন হচ্ছে মডেলস ডট পাই, এরকম একটা মডেলস হচ্ছে একটা ফাইল। ওই ফাইলের ভিতরে মডেল হচ্ছে একটা ক্লাস, ঠিক আছে? তাহলে আমাদের কি দরকার? প্রথমে আগে একটা নেম নিয়ে নেই। নেমটা আমরা কি টাইপের রাখবো? মডেলস এর ভিতর থেকে নিয়ে আসবো ক্যারেক্টার ফিল্ডকে দিয়ে নিলাম। তারপরে এখানে আমার ম্যাক্স লেন দিয়ে দিতে হবে, ঠিক আছে? আমার এখানে কিন্তু অনেক সাজেশন আসছে, সাজেশন গুলো চাইলে আপনারা রিড করতে পারেন। আমরা 20 ক্যারেক্টারের বেশি দিব না, নাকি অনেকের নাম আবার বড় থাকে, কারণ 50 ক্যারেক্টার দিলাম, ঠিক আছে? এরপরে আমরা কি করতে পারি? ডিপার্টমেন্ট নিতে পারি, ইমেল নিতে পারি। ইমেল নেই, মডেলস ডট মেল ফিল্ড, তাই না? এরপরে আর কি নিতে পারি? ডিপার্টমেন্ট। আর বেশি কিছু নিব না, আমরা ছোট্ট খাট্ট করে কাজ করব, যেন হচ্ছে ঝামেলা কম হয়, ঠিক আছে? আমরা ক্যারেক্টার ফিল্ড নেই, ঠিক আছে? এটা হলো। এরপরে আমরা কি করব? এই টেবিলের নামটা ওখানে দেখতে চাই, তাই না? আমরা যখন এক একটা ডেটা পাঠাবো তখন অবজেক্ট ওয়ান, অবজেক্ট টু এভাবে না দিয়ে কি করবে? তার নাম দিয়ে দেখাবে। তাহলে আমাকে কি করতে হবে? কনস্ট্রাক্টর বানাইতে হবে। এটা কি কনস্ট্রাক্টর নাকি এসটিআর মেথড? এটা বিল্ড ইন এসটিআর মেথড, তাই না? এটা কি করে? নাম রিটার্ন করে, তাই না? তাহলে সেলফ মানে স্ট্রিং রিটার্ন করে এক কথায়। সেলফ ডট কি দিব? সেলফ ডট নেম দিলাম, মানে এই নাম দিয়ে যেন দেখা দেয়। আপনি ইমেল চাইলে ইমেলটাও এর সাথে অ্যাড করতে পারেন, ঠিক আছে? আবার ডিপার্টমেন্ট চাইলে ডিপার্টমেন্টও অ্যাড করা যায়, ঠিক আছে? তাহলে এখানে আপনাকে তখন কি ইউজ করতে হবে? এটা চাইলে রাখতে পারেন, না হলে বাদ দিতে পারেন। তখন আপনাকে এখানে এফ স্ট্রিং ইউজ করতে হবে, ঠিক আছে? তখন আপনি মাল্টিপল জিনিসপত্র দেখাতে চান। এখন আমরা তো এই ক্লাসটা বানাইছি, এই ক্লাসটাকে আমরা কি করবো? অ্যাডমিন ডট পাইও কি
রেজিস্টার করে চলে আসবো, তাহলে কি করবে আমাদের ওখানে দেখাবে, তাই না? ওকে, তাহলে এখানে আমরা যদি দেখাতে চাই অ্যাডমিন, তাহলে তো আগে ইম্পোর্ট করা লাগবে, তাই না? অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার, তাই না? এরপরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি দিব, এটা। এখন দেখেন এটা চেনা যায়, তো চিনতে পারতেছে না, তখন এটার উপরে ক্লিক করে ওই যে আপনার কন্ট্রোল ডট এটাকে যদি দেন, তাহলে সে আপনাকে অটোমেটিক একটা কি দিবে, সাজেশন দিবে। আমার তো এটা সাজেশন ঠিক আছে, অ্যালেক্স মডেল থেকে আসতেছে, তাই না? তো এটা কাজ হয়ে, ওকে। এখন আমরা যদি এখানে যাই এবং রিলোড দেই, তাহলে কি আসতেছে, আসছে, আসে না কেন, কেন আসে না বলেন তো, কে বলতে পারবে? সেটিংসে আমরা অ্যালেক্স অ্যাপকে অ্যাডই করি না। তাহলে আমার যে এই প্রজেক্টের সাথে যে অ্যালেক্স অ্যাপ যে কাজ করবে, সেটা তো আমি তাকে বলি না, বলছি? তাহলে আমাকে সেটিংসে আগে বলে আসতে হবে তো, যে ইনস্টল অ্যাপে তুমি কি করো, অ্যালেক্স অ্যাপকে অ্যাড করো, তাই না? আমি এখান থেকে অ্যালেক্স অ্যাপটাকে কপি করে নিয়ে চলে আসি, ঠিক আছে? ডাবল কোটেশনে দিতে পারেন, সিঙ্গেল কোটেশনে দিতে পারেন, ঠিক আছে, অ্যাজ ইউর উইশ। লাস্টে এটা কমা সিকিউরিটি পারপাস রেখে দিবেন, কারণ এরপরে যদি আরো অ্যাড করেন তখন হচ্ছে কমা না থাকলে সে একটা ইরোর দেখাবে, ঠিক আছে? না রাখলেও সমস্যা নাই, বাট রাখলে আপনার জন্য বেটার। এখন যদি আমি রিলোড দেই, তাহলে দেখেন স্টুডেন্ট নামে অ্যালেক্স অ্যাপের ভিতরে যে স্টুডেন্ট একটা টেবিল আছে সেটা দেখা যাচ্ছে। এখন যদি এটাতে ক্লিক করি, তাহলে সে বলতেছে নো সাচ টেবিল, বাট টেবিল দেখাইতেছে, এখানে দেখাইতেছে টেবিল, বাট আমার এখনো কি টেবিল নাই এখানে, সেটা বোঝাচ্ছে। কেন টেবিল নাই? কারণ আমরা মাইগ্রেট করি না। মাইগ্রেশন করার পরও এটা দেখাবে না। মাইগ্রেশন করলে কি হয়, স্কিমা তৈরি হয়, তাই না? তাহলে আমরা কি করব, মেক মাইগ্রেশন করব, মেক, ঠিক আছে? তাহলে মেক মাইগ্রেশন করলে সে বলতেছে যে আপনার ইনিশিয়াল এটাতে কি হয়েছে, স্কিমাটা তৈরি হয়েছে, তাই না? ক্রিয়েট মডেল স্টুডেন্ট, ওকে। এখন আমাকে কি করতে হবে, আমরা যদি চাই এটাকে দেখতে পারি, কোথায় বলছে, অ্যালেক্স অ্যাপের ভিতরে মাইগ্রেশন মানে আমি একটা ফোল্ডার আছে, ওটার ভিতরে এই ফাইলটা আছে, ঠিক আছে? তো তাহলে আমরা একটু চাইলে দেখে আসতে পারি। মাইগ্রেশনের ভিতরে গেলাম, এই যে 0001, এখানে এসে দেখেন অটোমেটিক একটা আইডিও তৈরি করে দিছে, সাথে আমরা যা দিছি ওই অনুযায়ী স্কিমাটা তৈরি করে দিছে। এখন স্কিমা তৈরি হয়েছে, বাট এখন আমরা কি করি নাই, টেবিলে কনভার্ট করি নাই। টেবিলে কনভার্ট হয়েছে কিনা এটা যদি চেক করতে যাই, তাহলে এখানে আসতে পারি। আসার পরে এখানে যে সিরিয়ালটা আছে, এই সিরিয়ালে আমরা চেক করি যে আলটিমেটলি এখানে টেবিলটা আছে কিনা, আছে। অ্যালেক্স অ্যালেক্স অ্যাপ দিয়ে কোনো কিছু আছে, অ্যালেক্সের ভিতরে অ্যাপ যে আছে, নাই। তাহলে আমরা এখন কি করব, এটাকে আমাদের যে মাইগ্রেশনটা হয়েছে, এই মাইগ্রেশনটাকে আমরা কি করতে পারি, টেবিলে কনভার্ট করব। তাহলে এটাকে বলা হয় অ্যাপ্লাই মাইগ্রেশন, ঠিক আছে? তাহলে আমরা কি করব, মাইগ্রেট। এটা অনেকবার আপনাদের কোয়েশ্চেনে আছে যে আমরা মাইগ্রেশনকে অ্যাপ্লাই করলে কি হয়, কি হয়, কোনটা দিয়ে অ্যাপ্লাই করি আমরা, মাইগ্রেট দিয়ে, ঠিক আছে? আর মাইগ্রেট যদি করি তাহলে কি হয়, টেবিলে কনভার্ট হয়, ঠিক আছে? তা আমরা এখন রান সার্ভার দিয়ে দেখি। এখন আমরা যদি এখানে আসি, রিলোড দিয়ে এখানে যদি ঢুকি, এখন আর কিন্তু ইরোড দিচ্ছে না, ঠিক আছে? এখন চাইলে আমরা এখানে একটা স্টুডেন্টে এখানে কি করতে পারি, অ্যাডও করতে পারি, তাই না? অ্যালেক্স যেহেতু অ্যাপ, তাহলে অ্যালেক্সকে আগে অ্যাড করি, নাহলে আবার পরে মন খারাপ করবে। অ্যালেক্স বানান কি ঠিক আছে? না ঠিক থাকলে আপ করে দিও, gmail.com, ঠিক আছে? এরপরে আমরা কি দিব, সিএসসি দিয়ে দেব, ঠিক আছে? তাহলে অ্যালেক্স নামে চলে আসতেছে, ঠিক আছে? এখন টেবিলটা দেখেন তো, আমরা কি স্টুডেন্টস নামে কোনো টেবিল দিছিলাম? শুধু স্টুডেন্ট দিছিলাম, কিন্তু এখানে অ্যাস অটোমেটিক যোগ হয়, ঠিক আছে? আপনি চাইলে এটা ভার্বস নেম চেঞ্জ করে দিয়ে এটাকে কি হতে পারেন, শুধু স্টুডেন্ট দিতে পারেন। ভার্বস মানেই হচ্ছে আপনার চোখে যেটা দেখতে চান সেটা, ঠিক আছে? এগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করব। এখন আমাদের টেবিল ক্রিয়েট হয়ে গেছে, বুঝছে? আমরা এখন কি করতে চাই, আমাদের যত কিছু আছে সব অ্যালেক্স অ্যাপের ভিতরেই থাকবে। আমাদের ইউআরএল হচ্ছে অ্যালেক্স অ্যাপের ভিতরে থাকবে, আমাদের যে হচ্ছে টেমপ্লেট বানাবো সেটাও অ্যালেক্স অ্যাপের ভিতরে থাকবে। জানো, আমরা যদি এই জিনিসটাই অন্য কোনো প্রজেক্টে ইউজ করতে চাই, জাস্ট খালি অ্যাপটাকে নিয়ে যেয়ে ওখানে কানেক্ট করবে, দেখবেন সব আগের মতো কাজ, ঠিক আছে? তাহলে কিভাবে করবো ওটা আজকে দেখাই দিব নি।
তা আমরা হচ্ছে একটা কি করব, এখন কি করতে হবে, একটা টেমপ্লেট বানাবো। টেমপ্লেট না বানালে আমরা রাখবো কিভাবে, অথবা ভিউজের ভিতর থেকে টেমপ্লেটটা নিয়ে, মানে টেমপ্লেট নিয়ে তো কাজ করতে হবে, তাহলে আগে তো টেমপ্লেট লাগবে। তাহলে এখানে হয় নিউ ফোল্ডারে যাবেন, আর না হয় এখানে সিলেক্ট করার পরে কি করবেন, উপরে এখানে বলে দিবেন, হ্যাঁ টেমপ্লেটস, বানান ভুল করা যাবে না, এটা করলে আপনাকে আর রেজিস্টার করা লাগে না সেটিংসে। টেমপ্লেটস, ঠিক আছে, এন্টার। এখন এটার ভিতরে আপনি কি করবেন, একটা ফাইল বানাবেন, এইচটিএমএল ফাইল। ধরেন আমরা বললাম যে ফর্ম ডট form ডট এইচটিএমএল, ঠিক আছে। তাহলে সে কি করবে, এটা বানায় দেবে। তো আমরা একটা স্টার্টার টেমপ্লেট নিয়ে চলে আসি বুটস্ট্র্যাপের, এখান থেকে এসে আমরা একটা বুটস্ট্র্যাপের টেমপ্লেট নিয়ে আসি, ডক্সে গিয়ে এখান থেকে 2 নাম্বারটা নিলেই হবে, কারণ এটার ভিতরে সিডিএন দুটাই লিঙ্ক করা আছে বুটস্ট্র্যাপ, ঠিক আছে। বুটস্ট্র্যাপে সিডিএন লিঙ্ক করা থাকলে আপনারা বিভিন্ন ক্লাস ইউজ করতে পারবেন। এখন এই ক্লাস কিন্তু ওই ক্লাস না, এই ক্লাস হচ্ছে এইচটিএমএল সিএসএস এর ক্লাস, এটাতে বিভিন্ন ধরনের ডিজাইন করা থাকে, ঠিক আছে। তো এখন যদি আমরা ভিউজে যাই, তারপরে ভিউজে কি করব, আমরা কি করতে চাই, এই ফর্মের ভিতরে আমাদের ফর্মটাকে দেখাতে চাই। তাহলে আমরা আগে কি করব, একটা ফাংশন বানাই, ডেভ ফর্ম নামে একটা ফাংশন বানাই দিলাম, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, কাকে কল করতে হবে, রিকোয়েস্ট, তাই না, অথবা যে কোনো একটা নাম দিতে পারে। রিকোয়েস্টের পরে আমরা ভিতরে যাব, ভিতরে যাওয়ার পরে রিটার্ন করে দেব, রেন্ডার করব। রেন্ডার করব কি, রেন্ডারের কাজ কি, যদি বলা হয় যে এইচটিটিপি রেসপন্স আর রেন্ডারের মধ্যে পার্থক্য কি, তাহলে কি বলবো, উইথ মেসেজ। এইচটিটিপি রেসপন্স শুধু মেসেজ, আর রেন্ডার হচ্ছে এইচটিএমএল প্লাস রেসপন্স, মানে মেসেজ, ঠিক আছে। হ্যাঁ, রেন্ডারের ভিতরে এইচটিএমএল প্লাস হচ্ছে মেসেজ পাঠানো যায়। রিকোয়েস্ট তো হচ্ছে আমার রেসপন্স করতেছে, আজব, আপনি হচ্ছে ওই যে কন্ট্যাক্টসের মাধ্যমে পাঠাতেছেন না, ওটাই তো মেসেজ, ওই মেসেজটাই তো আপনি এইচটিএমএল এ পাস করতেছেন নাকি, কোথায় পাস করেন, এইচটিএমএল এ পাস করেন না। হ্যাঁ, তাহলে আমরা কি করব, ফর্ম ডট এইচটিএমএল, তাই না। আচ্ছা, এখন আমরা কি করব, ফর্ম ডট এইচটিএমএল কে তো করে দিলাম, এখন আমাদের কি লাগবে, এটার একটা ইউআরএল ক্রিয়েট করতে হবে না। তাহলে আমরা কি করব, অ্যালেক্স এর ভিতরে সব যেহেতু রাখতে চাই, তাহলে অ্যালেক্স এর ভিতরে আমরা কি করব, একটা ইউআরএল ও বানাও ফেলবো, ঠিক আছে। তো এখানে বলবো ইউআরএলস ডট পাই, ঠিক আছে। এখন ইউআরএলস এর ভিতরে কি আসবে, আমাদের যে সেটিংস এর ইউআরএলস আছে এখানে যা আছে সবই আসবে, খালি অ্যাডমিন বাদ দিয়ে, ঠিক আছে। এখন এই পাথটা জায়গায় কি করব, কাকে লাগবে আমাদের, ফর্মকে লাগবে, তাই না। এখন ফর্ম তো এখানে করা নাই, আছে। তাহলে এখানে ওই সেম কন্ট্রোল কি বলো, হ্যাঁ, অ্যাডমিন তো আমার এখানে লাগতেছে না, আমার অ্যাডমিন তো মেন ইউআরএল আছে, এই জন্য আমার এটাও ইম্পোর্ট করা লাগতেছে না, আমি শুধু পাথটাকে ইম্পোর্ট করতেছি, কারণ আমার এখানে পাথ ইউজ করতে হবে, ঠিক আছে। আর ইউআরএল প্যাটার্ন তো আমার লাগবেই, ইউআরএল প্যাটার্ন কি একটা ভ্যারিয়েবল না, এটা সেটিংস চিনে যে ইউআরএল প্যাটার্নের ভিতরে কি থাকে, ক্লিয়ার। তাহলে আমরাও এখানে কি করলাম, ইউআরএলস এর ভিতরে ইউআরএল প্যাটার্নটা নিলাম, পাথটাকে ইউজ করবো, এর জন্য পাথটাকে হচ্ছে আমরা ওখান থেকে নিয়ে আসছি, ঠিক আছে, যে ইউআরএলস এর ভিতরে পাথটাকে আমার লাগবে। আর যেহেতু আমি ফর্ম ইউজ করতেছি, ভিউজ এর ভিতরে আমার একটা মেথড আছে, সো ওটাকে আমরা এখানে নিয়ে আসলাম। আমায় ক্লিয়ার। এখন আমায় কি করতে হবে, ইনক্লুড করতে হবে। ইনক্লুড কিভাবে করব, আমার যে এই ইউআরএল ওই ইউআরএল কে চিনবে, সেজন্য আমাকে কি করতে হবে, দুটার মধ্যে কানেকশন তৈরি করে ফেলতে হবে, ঠিক আছে। সেটার জন্য আমার কি করবো, পাথের পাশে একটা ইনক্লুড লাগবে, ঠিক আছে।
এই ইনক্লুড কি করবে, আমার ওই এই ইউআরএল এর সাথে ওই হচ্ছে যে অ্যাপ আছে অ্যাপের সাথে ম্যাপিং করে ফেলবে। ঠিক আছে, তাহলে এইখানে কোনো রিকোয়েস্ট আসলে ওইখানে রিডিরেক্ট করে দিবে যে ওই ইউআরএল এর ভিতরে তোমার এই জিনিসটা আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখি, তাহলে এটাকে আমরা কি করব, কপি করে দিব আর এখানে ফাঁকা করে দিব, এখানে বলবো ইনক্লুড, কি বলবো, ঠিক আছে। ইনক্লুডের ভিতরে আমরা কি করব, একটা সিঙ্গেল অথবা ডাবল কোটেশন দিয়ে দিব, দেওয়ার পরে বলতে হবে যে অ্যালেক্স অ্যাপের ডট ইউআরএলটাকে তুমি এখানে কাজ করবে। ঠিক আছে, তাহলে অ্যালেক্স, না সেটিংস থেকে আমরা অ্যালেক্স অ্যাপ, এখানে বলবো অ্যালেক্স অ্যাপের ভিতরে কাকে, ইউআরএলস, এটাকে তুমি ম্যাপিং করবে। তোমার এখানে মেইন ইউআরএল এ যা যা রিকোয়েস্ট আসবে সব অনুযায়ী তুমি কি করবা, ওখানে পাঠাই দিবে। তাহলে মেইন ইউআরএল এ রিকোয়েস্ট আসছে, তাহলে ইউআরএলস এর কাছে পাঠাইছে, এই ইউআরএলস এর কাছে যদি হচ্ছে ওইটা যদি ফাঁকা থাকে তাহলে এই ফাঁকাতে এসে ফাঁকা ফাঁকা মিলে যাবে, তাহলে মেইন ইউআরএল এটাও বুঝাবে। ঠিক আছে, এখন যদি আমি মেইন ইউআরএল এ এটাকে রিলোড দেই তাহলে দেখবেন কি কিছু আছে। তা আগে তো আমার এখানে হচ্ছে ইয়া করি, এখন এখানে রিলোড দেই, তাহলে অল ছাড়া আর কিছু না। এটা কিভাবে ঘটতেছে আমি আরেকবার বলি, যখন মেইন ইউআরএল এখানে হিট করলো তাহলে সে কোথায় যাবে, মেইন প্রজেক্টের ইউআরএল। মেইন প্রজেক্টের ইউআরএল কোনটা, আমার জ্যাঙ্গো ফর্ম ডিজে ফর্মের এই ইউআরএল, এই ইউআরএল এ ফাঁকা কোথায় আছে, এটা তো ডিজে ফর্ম না, এটা ডিজে, ডিজে ফর্মের ইউআরএল এইখানে আসবে, আসার পরে বলবে এই ফাঁকা, ফাঁকা মানে কি মেইন ইউআরএল, মেইন ইউআরএল হিট হয়েছে মানে এখানেই আসবে। আসার পরে সে দেখতেছে এখানে বলা আছে যে তোমাকে কোথায় যাইতে হবে, অ্যালেক্স অ্যাপের ইউআরএলস এ যেতে হবে, অ্যালেক্স অ্যাপের ইউআরএলস এ চলে গেল। যাওয়ার পরে সে কি করতেছে, এখানে আসার পরে দেখছে এখানে ইউআরএল প্যাটার্ন আছে এবং পাথ আছে, তাহলে এই পাথের যে মেইন ইউআরএল আছে সেটাতে ঢুকবে, ঢোকার পরে সে পেয়ে গেল ফর্মকে। ঠিক আছে, এখন যদি আমি বলি যে এইখানে স্ল্যাশ ধরেন এস স্ল্যাশ বা এফ স্ল্যাশ, ঠিক আছে, তাহলে সে আর খুঁজে পাবে না, সে আমাকে কি বলবে, বলবে যে এইখানে তোমাকে যাইতে হবে, তাহলে মেইন ইউআরএল এর সাথে আমাকে অ্যাড করতে হবে কি, ঠিক আছে, তখন সে হ্যালো, বুঝতে পারছি। আবার আপনি যদি এইরকম করতেন যে এইখানে মেন ইউআরএল দেন নাই, এখানে আপনি দিয়ে দিছেন যে অ্যালেক্স, অ্যালেক্স অ্যাপ, ঠিক আছে, এখানে অ্যালেক্স অ্যাপ দিয়ে রাখছেন, তাহলে মেন ইউআরএল তো এখানে খুঁজে পাবে না। তাহলে আপনি মেন ইউআরএল যদি এখন হচ্ছে রিলোড মারেন তাহলে আপনাকে কি দেখাবে, বলবে অ্যালেক্স অ্যাপে যাও, মানে অ্যালেক্স অ্যাপে যাওয়ার পরে আপনি কি করবেন, ওই যে এফে যাবেন, তাহলে এটা কপি করার পরে এখানে যাবেন, যাওয়ার পরে তখন আবার এফ দিয়ে স্ল্যাশ দিলে তখন পাবেন, বুঝতে পারছি। তার মানে এখানে যে ইউআরএল দিবেন ওইখানে সেটা দিতে হবে, দেওয়ার পরে ওইখানে যে ইউআরএল ঢুকবেন ওই ইউআরএলটা এখানে দিতে হবে, ক্লিয়ার। তাহলে ফাঁকা ফাঁকা হলে দুটাই হচ্ছে মেন ইউআরএল এ চলে গেল, যদি ফাঁকা তারপরে কোনো কিছু দেন তাহলে মেন ইউআরএল এর পরে ওখানে কোনো কিছু, আর যদি এখানেই চেঞ্জ করে দেন তাহলে মেন ইউআরএল এর পরে এখানে কিছু একটা দিতে হবে, তারপরে ওইখানে যেটা আছে সেটা, বুঝতে পারছি। ম্যাপিং খুবই সহজ, জাস্ট আগের মতোই। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এখন আমরা কি করতেছি যে একটা ফর্ম বানাবো, তা আমাদের অলরেডি তো আগের ফর্ম কিভাবে বানাইতে হয় আমরা জানি, তারপরও আমরা কি করব, একটা ফর্ম নিয়ে আসি, বুটস্ট্র্যাপ থেকে একটা ফর্ম নিয়ে আসি, এখানে গিয়ে আপনি জাস্ট খালি বলবেন একটা ফর্ম দেন, সে আপনাকে ফর্ম দিয়ে দিবে, আমার এটা হলেই চলবে। তাহলে এটার কোড হচ্ছে নিচে, এটাকে ক্লিক করে আমরা কি করব, আমাদের যে এইচটিএমএল ফাইল আছে এর ভিতরে হ্যালো ওয়ার্ল্ডের নিচে একটা ডিপ নিয়ে নেই, ডিপ নিয়ে কাজ করলে ভালো। ডিপ কি ধরনের ট্যাগ, আচ্ছা ডিপ নিলাম। এখন ডিপের ভিতরে আমরা যদি একটা ক্লাস ইউজ করি, ক্লাস কন্টেইনার, এই কন্টেইনার ক্লাসে অটোমেটিক একটা ডিজাইন দেওয়া আছে, সে কি করবে বলেন, সে অটোমেটিক বাম দিকে মানে সাইডে বামে একটা জায়গা নিয়ে নেয়, দেখেন হ্যালো ওয়ার্ল্ড কি হয়েছে বামেই আছে,
কারণ ও হচ্ছে কন্টেনারের ভিতরে নাই। এখন যদি ওটাকে কন্টেনারের ভিতরে নিয়ে নেই তাহলে ও ওই ডিজাইনটার ভিতরে চলে আসবে। ঠিক আছে, এখানে হ্যালো ওয়ার্ল্ড না লিখে আমরা কি বলবো, জ্যাঙ্গো ফর্ম। ক্লিয়ার? তাহলে এখানে কি দেখাবে, হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় জ্যাঙ্গো ফর্ম দেখাবে। এত দূর পর্যন্ত বুঝেন না এমন কেউ আছে? আপনারা চাইলে এই যে উপরে যে হচ্ছে একটু ঢুকে গেছে এটাকে আপনারা আরেকটা ইয়া দিতে পারেন। কি দিব, মার্জিন টপ, তাই না? মার্জিন টপ দিলে কি হবে, উপর থেকে 5 ইয়া নিয়ে নিবে। তাহলে এখন মোটামুটি আমরা একটা বানাইছি, ঠিক আছে, কিন্তু এটা ক্লিয়ার না। এইখানে আমরা এখন জ্যাঙ্গো ফর্মটাকে ইউজ করবো। জ্যাঙ্গো ফর্ম কিভাবে ইউজ করবো, তাহলে জ্যাঙ্গো ফর্ম তো আগে বানাইতে হবে, তাই না? এ পর্যন্ত তো আমরা সবাই পারি, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। খালি এখানে নতুন কি অ্যাড হয়েছে, টেমপ্লেট আর হচ্ছে ইউআরএলস। আরে আমি করে শেষ করি, তারপর আপনাকে ভিডিও দিয়ে দেবো, আস্তে ধীরে পড়বেন। ঠিক আছে, আমি যদি এখানে থেমে যাই তাহলে হবে আবার স্টার্ট করতে হবে নতুন করে, আপনাকে রিকল করতে হবে। যা আমি চলেই আসছি, একেবারে লাস্ট পর্যায়ে চলে আসছি। ঠিক আছে, তা আমরা কি করব, এই যে ফর্মটা আছে ফর্ম থেকে যা আছে খালি সাবমিট বাটন বাদ দিয়ে আমরা সব ডিলিট করে দেবো। তাহলে এখানে আর কিছু দেখাবে সাবমিট বাটন ছাড়া? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই ডিপটাকে কপি, আচ্ছা এই ফর্মটাকে আরেকবার হচ্ছে কপি মারবো নাকি এই ডিপটা পুরোটাই মারবো? তাহলে এটা হলো জ্যাঙ্গো ফর্ম আর এটা হলো জেনারেল ফর্ম, তাই না? ঠিক আছে, বানান। আমার আবার স্পেলিং এ খুব সমস্যা, এটা আবার নিচে চলে আসে, তো আরেক ঝামেলা। তাহলে আমরা কি করতে পারি, হাইট না উইথ দিয়ে দেয়। আচ্ছা, আমি অত ডিজাইন পারি না, তারপর চেষ্টা করি। হ্যাঁ পাশাপাশি নিচ্ছি, ডিসপ্লে ফ্লেক্স করে দিব, একটা ডিবের ভিতরে নিয়েই কাজ করে দিই। এই আমি ডিজাইন অত পারি না, বাট চেষ্টা করতেছি, পাশাপাশি আসছে। এখন এটাকে কি করব, এটাকে একটা কন্টেনার মেরে দিই, কি বলো? মোটামুটি একটা পর্যায়ে আসছে আমার মনে হয়। রেড না দিয়ে ব্ল্যাক দিই, রেডটা কেমন জানি চোখে লাগে। ঠিক আছে মোটামুটি, নাকি বর্ডার রেডিয়াস করে দেই একটু, প্যাডিং দিয়ে দিব।
মোটামুটি ঠিক আছে না এখন? চলে, হইলেই হয়েছে। ইনস্ট্যান্ট যতটুকু হয়, হ্যাঁ, তাহলে একটা হলো জেনারেল ফর্ম, একটা হলো জ্যাঙ্গো ফর্ম। ঠিক আছে, এখন আমরা কি করব, জেনারেল ফর্ম যেটা আছে এটা এভাবেই থাক। আমরা কি করব, আমাদের যে ইয়া ফর্মটা আছে, এই যে ফর্মটার ভিতরে খালি জাস্ট বাটনটা বাদ দিয়ে সব ডিলিট করে দিলাম। এখন আমাদের মিশন কি, মিশন হচ্ছে আমাদের একটা ফর্ম বানাইতে হবে, জ্যাঙ্গো ফর্ম। জ্যাঙ্গো ফর্ম বানানোর জন্য আমাকে কি করতে হবে, অ্যালেক্স অ্যাপের ভিতরে একটা ফর্ম ডট ফাইল নিয়ে নেব। ঠিক আছে, ফর্মস ডট ফাইলও দিতে পারেন, আপনার মতো করে নাম দিবেন যেন দেখলে বোঝা যায় যে এটার ভিতরে কি আছে। ঠিক আছে, তাহলে এখন আমার মনে নাই, আমার কোনো কোড মুখস্থ নাই, এখন আমার কি করা লাগে, আমি কি করব, জ্যাঙ্গো, ঠিক আছে, এখানে অনেক আপনি ডকুমেন্টেশন পেয়ে যাবেন। ঠিক আছে, নাই আপনার যেটা ভালো লাগে আপনি চাইলে এটা দেখতে পারেন, চাইলে গ্রিক ফর গ্রিক্সেরটা ভালো লাগে, এখানে মোটামুটি একটু ডিটেইলিং করে। ঠিক আছে, এই যে দেখেন বলে দিছে ফর্ম জ্যাঙ্গো ইম্পোর্ট ফর্মস, তার মানে এখান থেকে আমাকে কি করতে হবে, নিয়ে আসতে হবে। তাহলে ফর্মস এর ভিতরে আমরা ফর্মসটাকে নিয়ে আসি, তার মানে অলরেডি জ্যাঙ্গোতে ফর্মসটা বানানো আছে, ওইখান থেকে আমরা কি করব, ফর্মের অ্যাট্রিবিউট গুলাকে নিয়ে এসে কাজ করব। ঠিক আছে ম্যাডাম, তারপর আমরা কি করব, এটাকে কপি করে নিয়ে আসি। এটাকে কপি করা আর হচ্ছে আমাদের যে মডেল কপি করা একই ব্যাপার। ঠিক আছে, মডেলটাকে জাস্ট খালি কপি করে নিয়ে চলে আসবে। ঠিক আছে, কপি করে কোথায় নেব, এখানে। ঠিক আছে, এখন এখানে কিছু জিনিস বাদ দিবে, সেটা কি, এখানে ফর্মস আছে, এখানে ফর্মস ডট ফর্মস আসবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কপি করি, পেস্ট করি, কন্ট্রোল ভি করে দিলাম, আর কন্ট্রোল এফ দিয়ে বলবো যে মডেলস যত জায়গায় আছে সব জায়গায় কি আসবে, ফর্মস আসবে। ঠিক আছে, ওকে, এখন মোটামুটি রেডি আমাদের জিনিস। এখন আমরা কি করব, এই যে ফর্মটা বানাইলাম, এই ফর্মটা জাস্ট খালি ইম্পোর্ট করব আমাদের ভিউজ ফাইল। ঠিক আছে, আচ্ছা, এখন আমার কথা হইতেছে এখানে তো আমরা নামটা স্টুডেন্টই রাখছি, আমরা নামটা চেঞ্জ করে দিই। এই এই স্টুডেন্ট ফর্মটাকে আমরা কি করব, কপি করে নিয়ে যেয়ে ভিউজে আমরা ইউজ করব। তো এইখানে আমরা ফর্ম নামে একটা কি করতেছি, অবজেক্ট বানাবো, কার অবজেক্ট, এই ফর্মের। এখন এটিকে তো সে চিনে না, তাহলে আমরা কি করব, ডট দিয়ে অ্যালেক্স ফর্মস কোড স্টুডেন্ট ফর্ম, বুঝতে পারছি। তাহলে কি হলো, ফর্মস থেকে আমরা কি করলাম, স্টুডেন্ট ফর্মকে ইম্পোর্ট করলাম, ওই যে ক্লাস আছে ওই ক্লাসের একটা কি করলাম, অবজেক্ট বানায় ফেললাম, বুঝতে পারছি। এখন আমরা কি করব, এই যে এইখানে ডেটাটা পাস করে দিব, কিভাবে ডেটা পাস করে, কন্ট্যাক্ট আকারে। তাহলে আমরা বলবো যে এফ এর ভিতরে আপনারা কি করেন, ফর্মই লিখি, কি ফর্ম, ফার্স্ট ফর্ম আমাদের, ঠিক আছে, এফ এফ ফর্ম। ওকে, অথবা শুধু বড় হাতের এফ দিয়ে দিতে পারেন, কোনো ব্যাপার, এফ ওয়ার্ড। তাহলে কি হলো, এই ফর্ম ডট এইচটিএমএল এর ভিতরে এই যে আমাদের অবজেক্ট, এই অবজেক্টটাকে কি করলাম, পাস করে দিলাম। পাস করার পরে আমরা যদি এখন এই ফর্মস ডট এইচটিএমএল এ এসে, ওটা কি একটা ভেরিয়েবল না, ফর্মটা একটু আগে যেটাকে পাস করলাম এটি কি, এফটা একটা ভ্যারিয়েবল না, এই ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করতে হলে এইচটিএমএল এ কিভাবে প্রিন্ট করতে হয়, ডাবল কার্লি ব্রেস, তাই না। ডাবল কার্লি ব্রেসের ভিতরে আমরা কি বলবো, বড় হাতের এফ। ঠিক আছে, এখন কি অবস্থায় আছে সেটা দেখে আসি।
রান সার্ভার আছে? এখন কিছু নাই, আছে। এখন আমরা এটাকে দিলাম, মানে আমাদের প্রিন্ট করলাম ফর্মটাকে, ঠিক আছে। এখন যদি দেই তাহলে কি অবস্থা, চলে আসছে না ফর্ম? এইচটিএমএল লাগছে আমার, জাস্ট আমি ওখানে ফর্ম থেকে নিয়ে এসে ওখানে ডিজাইনও করতে পারি, এইচটিএমএল এর ডিজাইনও করা যায়। হুম, হ্যাঁ, এটার মতোই কাজ করা যাবে, ঠিক আছে। তা আপাতত বুঝি, এটা দিলাম, এটা এটা যদি দেই তাহলে ব্যাকএন্ডে আবার চলে যাবে। এখন আমি কি মেথড বলছি, তাহলে এখানে আমাকে ফর্মের মেথড বলে দিতে হবে না? ওই ফর্মকে এখানে মেথড বলতে হবে। মেথড কি দিব, কোন মেথড দিব? পোস্ট মেথডে পোস্টই দিলাম। এখন তাহলে এখানে পোস্ট মেথড দিলে কি দিতে হবে? সিএসআরএফ টোকেন দিয়ে দিতে হবে। তাহলে এখন মোটামুটি আছে। এটা এখানে ডিজাইন করে নাই, ডিজাইন করছে কি, এই যে উইজেট দিছে, ফর্ম কন্ট্রোল দিয়ে দিলেই হবে। আচ্ছা এখানে নাই, আমরা জ্যাঙ্গো ডকুমেন্টেশনে যাই। ডকুমেন্টেশনে গেলে আপনাকে একটা উদাহরণ দিবে, বলছে এটা হচ্ছে আপনার ফর্ম, আপনি আগে বানাইছে, এখন আপনি বানাবেন এটা, ঠিক আছে। তা আমরা ওখানে কি, এখানে কি দিছে, নেম, ইমেল। এখন আপনি এই প্লেস হোল্ডারে যদি কিছু দিতে চান সেটাও দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আর এখানে এখানে আসার পরে কি বলতেছে যে ইওর নেম, তারপর ফর্ম আর ক্যারেক্টার ফিল্ড, এখানে লেভেল অ্যাড করা যাবে, ম্যাক্স লেন দেওয়া যাবে। আমরা লেভেল একটা অ্যাড করে দেই, ইওর নেম, ঠিক আছে। তাহলে আমাদের ফর্মস ডট পাই কই, ঠিক আছে। এখানে তাহলে আমরা আগে পরে যে কোনো জায়গায় কমা দিয়ে দিলেই হচ্ছে, ঠিক আছে। ইওর, তাহলে এখন দেখি এখানে চেঞ্জ হচ্ছে কিনা। ইওর নেম আসছে, যেমন আগে শুধু নেম আসছে, এখন কি দিলাম, ইওর নেম। লেভেল মানে তো বুঝি, তাই না? এবার আমরা আরো ডিজাইন আছে, ডিজাইন গুলা দেখি। এরপর বলতেছে ম্যাক্স লেন্থ, এটা প্লেস হোল্ডারও দেওয়া যায়। এই যে উইজেট দেওয়া আছে, টেক্সট এরিয়ার আমরা পরে এড করব। আমি ফর্ম কন্ট্রোল খুঁজতেছি। উইজেটটা দিয়ে দেখি। কিভাবে নাম, তাহলে আমরা আরেকটু সার্চ দিই, ফর্ম কন্ট্রোল। এ এটা এত ভালো না জাভা। যে আপনারা হেল্প টেক্সট চাইছিলেন না, এটা হচ্ছে প্লেস হোল্ডারের কাজ করে।
হ্যাঁ হ্যাঁ, যে এটা হচ্ছে হেল্প টেক্সট হিসেবে কাজ করে, যে এই টাইপের আপনারা একটা ইয়া দিবেন, প্লেস হোল্ডারও দেওয়া যাবে। হুম? আমার মুখস্থ নাই ওটা। আচ্ছা, আমরা চাইলে চ্যাট জিপিটি থেকেও নিতে পারি। আমার এগুলো মুখস্থ রাখতে খুব বিরক্ত লাগে। আমরা এভাবে উইজেট দিতে পারি। কমা দিয়ে উইজেট মানে হচ্ছে আপনার ভিউ, যেটা ঠিক আছে, এটার ভিতরে আপনার যে টেক্সট ইনপুটটা নেবেন ওটার একটা অ্যাট্রিবিউট দিচ্ছেন, সেটা হচ্ছে প্লেস হোল্ডারে বললাম ইওর ফুল নেম, আর ক্লাস কন্ট্রোল ক্লাসে দিলাম হচ্ছে ফর্ম কন্ট্রোল। এখন দেখবেন এটা ছুটে গেছে। তাহলে দেখেন আগের মতো হয়ে গেছে না, এই যে প্লেস হোল্ডার আসছে ইওর ফুল নেম, সেম ভাবেও আমরা এটা করতে পারি। এই যে উইজেটটাকে কপি করব করে সেম ভাবে এটাতেও আমি লাগাই দিই, হেল্প টেক্সটটা বাদ দিয়ে দিলাম, এখানে উইজেটটা দিয়ে দিলাম, এখানে বললাম ইউর ইমেইল, বা অথবা ইমেইলটা টাইপ করে দিলাম যে ডট 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 @, gmail.com, ঠিক আছে, আর এটা হলো ফর্ম কন, দেখি করছে। এরপর ডিপার্টমেন্ট সেম, তাহলে কি করবো, এখানে কপি দিব, এখানে এখানে কি দিব, ইউর ডিপার্টমেন্ট না, শুধু জাস্ট ডিপার্টমেন্ট দিলেও হবে, ঠিক আছে। আর যদি আপনারা চান লেভেল নামটা চেঞ্জ করবেন, তাহলে লেভেল নামটা আপনারা এখানে চেঞ্জ করবেন, ঠিক আছে। মানে আপনার যেহেতু লার্নিং এর অনেক সুবিধা আছে, তো শুধু ইমেল দিলেও হয়, পরে ডিপার্টমেন্ট, ঠিক আছে। তো এইভাবে আপনারা চাইলে যেভাবে পারেন ডেকোরেশন করে ফেলতে পারেন, বুঝছে না, .email.com ডিপার্টমেন্ট, ঠিক আছে। তো এই বাটনটা লেগে গেছে, তাহলে বাটনটাতে আমরা একটা ডিজাইন দিয়ে দেই, তাই না। কিভাবে ডিজাইনটা দেবো, ফর্মে যাব, বাটনে একটা ক্লাস আছে, এখানে আর একটা ক্লাস অ্যাড করে দিই, অথবা এখানে বলে দেই যে মার্জিন টপ
কত 5 দিয়ে, ঠিক আছে, সে নামছে না, হয়েছে। এখন আমরা এখানে ডেটাগুলো যদি দেই তাহলে এই ডেটাগুলো কি হয়ে যাবে, ব্যাকএন্ডে যাবে। আর এটাও তো আপনারা করছেন, তাই তো। এখন এখানে ডেটাগুলো দেওয়ার পরে পোস্ট মেথডে যাবেন, যাওয়ার পরে কি করবেন, রিসিভ করতে হবে না? তো চাইলে তাহলে আমরা যেখান থেকে তাকে পাঠাইছি সেখানেই তো এসে রিসিভ হবে। তাহলে আমরা এখানে বলবো ইফ ফর্ম ডট ইজ ভ্যালিড, ঠিক আছে, এরপরে আমরা ফর্মের একটা কি করব, ফর্ম ইকুয়াল টু এই স্টুডেন্ট একটা অবজেক্টের বানাবো রিকোয়েস্ট ফর্ম লিখছি, তাও এখানে বলতে হবে রিকোয়েস্ট ডট রিকোয়েস্ট ডট পোস্টের মাধ্যমে যদি এখানে আসে, অথবা যদি আপনারা কোনো ফাইল বা ইমেজ নেন সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে, ঠিক আছে, হয়ে গেল। তো যাই হোক, তাহলে ওখানে পোস্ট ডট ফাইলস দিয়ে দিতে হবে, ঠিক আছে, মানে রিকোয়েস্ট ডট ফাইলস এখানে কমা দিয়ে। তো যাই হোক, এখন আমরা কি করব, এই রিকোয়েস্ট ডট পোস্টে যত কিছু আসছে সব কিছু ফর্মের ভিতরে চলে আসছে, আর ফর্মের ভিতরে আমাদের ভ্যারিয়েবল নেমটাও আছে। তো এখন আমরা কি করব, জাস্ট এখানে বলে দিব কি, হুম, আসলে এভাবে কি আসলে কাজ হবে, কি মনে হচ্ছে? তাহলে আমরা কি করলাম, আমরা জাস্ট হচ্ছে রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল টু পোস্ট দিলাম, পোস্ট দেওয়ার পরে আমরা যেভাবে আগে ভ্যালু ডাটা মানে জেনারেল ফর্মে যেভাবে নিতাম ওইভাবে হচ্ছে রিসিভ করতেছি, ঠিক আছে। ডেটা রিসিভ করার পরে আমরা প্রিন্ট করে দেখি যে আদৌ ফ্রন্ট এন্ড থেকে ডেটাগুলো আসতেছে, ঠিক আছে। তাহলে এখানে দেই, একটু রিলোড মেরে নেই, কাকে দিব, মোর্শেদ, এরপরে মোর্শেদ এট দ্য রেট মেল, ঠিক আছে, পরে কি দিব, দিয়েছি, সাবমিট দেব। সাবমিট দেওয়ার পরে এখন আলটিমেটলি ডেটাবেজে আসছে কিনা, আসবে না, তাই না? তাহলে কোথায় আসবে, কনসোলে, তাই না, আসছে কনসোলে। তো মোর্শেদ আসছে, সিএসসি কই, সিএসসি তো দিছি, এখানে ইমেল দেওয়া আছে, আচ্ছা এখানে ডেপ দিতে হবে, ডেপ বলতে এখানে যেটা আছে সেটা, এই যে এখানে ডেপ আছে এখানে, যার কারণে আমরা পাই নাই। তাহলে আবার আরেকটা রিলোড মারি, কন্টিনিউ দিলাম, তার মানে যে ডাটাটা ওখানে ছিল কেসে ওই ডাটাটাই আবার আসবে। আবার দেখি, আসছে সিএসসি, তার মানে ডেটা আসছে, এখন ডাটাবেজে পাঠাবো। ব্যাকএন্ডে ডেটা আসলে ডাটাবেজে পাঠানো তো খুব একটা কঠিন কিছু না। তাহলে আমার প্রথমে কাকে লাগবে, যে ডাটাবেজে পাঠাবো সেই ডাটাবেজকে আগে কল করতে হবে না? তাহলে ওই টেবিলটাকে কল করি, তাহলে ফ্রম কোথায় থেকে, মডেলস ডট, তাই না, মডেলস থেকে এটা নিয়ে আসবো না, ইম্পোর্ট, এখানে আগে তো একটা ডট লাগবে, ডট মানে কি, সেম ফোল্ডারে থাকলে ডট, আর যদি হচ্ছে অন্য কোনো ইয়াতে থাকেন
তাহলে সমস্যা। তাহলে এখন আমাকে কি করতে হবে, কাকে কল করব, স্টুডেন্ট নাকি? ইউজে যাই, স্টুডেন্টকে কল করে স্টুডেন্টকে কল করলাম। এখন আমরা কি করব, প্রিন্ট, আমার ডেটা চলে আসছে ব্যাকএন্ড, আমরা এখন কি করব, ডেটাবেজে পাঠাবো। তাহলে আমরা বলবো স্টুডেন্টস ডট অবজেক্টস ডট ক্রিয়েট, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে বলবো যে নেমের ভিতরে কি দিবা, নেম দিবা, তারপরে হচ্ছে ইমেইলের ভিতরে কি দিবা, আমার মডেল কই, মডেলে ইমেইল এভাবে লেখা আছে, এভাবে নিয়ে যাব, তাহলে এভাবে দিলাম, ইকুয়াল টু, এখানেও ইমেইল একই বানান দেওয়া আছে, ঠিক আছে, তারপর ডেপের ভিতরে ডেপ, ক্লিয়ার। এখানে যে নাম দিবেন এটা হলো ডান পাশে, আর মডেলে যে নাম সেটা হচ্ছে বাম পাশে, ক্লিয়ার। এখন শেষ করার পরে কোথায় যাইতে যাচ্ছি, যদি কোথাও না যায় তাহলে কিছু করার নাই, আর যদি যাইতে চাই তাহলে রিডিরেক্ট করতে হবে, আর রিডিরেক্ট করতে হলে আপনাকে ইউআরএল এ নেম দিতে হবে, ঠিক আছে। আলটিমেটলি এখন আমরা কি করব, আবার রিলোড মারব, রিলোড মারলেই চলে যাবে কোথায়, এখানে। আসছে কিনা এ তো এটাই দেখতে হবে, চলে গেছে, ঠিক আছে, এখানে রিলোড দেই, আছে নাই, তাহলে এখানে ডেটা পূরণ করি, মোরশেদ, মোরশেদ সিএসসি সাবমিট হয়েছে, আসছে। তাহলে আমরা কি করলাম, জ্যাঙ্গো ফর্মের মাধ্যমে জাস্ট কি করলাম, ডেটাটাকে পিছনে ব্যাকএন্ডে নিলাম। আর একটু শর্ট করে দেই, সেটা হচ্ছে যদি এত কিছু না করে, আচ্ছা এটুকু করেন, মডেল ফর্ম পরে করেন, শেষ করলে তো শেষ। আচ্ছা, এই যে এখানে ফর্ম বানাইছি, তাই না, আচ্ছা থাক, এখানে থাক, এটা আগে হচ্ছে শেষ করেন, হজম করেন, হজমের পাওয়ার